আজকের রেসিপি আমার পাউরুটি, দুধ আর ডিম দিয়ে রসমালাই। পাউরুটিগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেব। চারটে পাউরুটি আমি কেটে নিলাম। এর মধ্যে আমি এক বাটি দুধ দিয়ে দিলাম, ছোটো বাটির এক বাটি দুধ দিয়ে দিলাম। 1 চিমটি নুন দিলাম, এলাচ গুঁড়ো দিলাম, বেকিং সোডা 1/2 চামচ দিলাম, আর 1 চামচ ঘি দিলাম। 2টো ডিম আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে আমি মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি এতে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আবার আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে আমি মাখিয়ে নিলাম। এই যে এরকম শক্ত শক্ত মাখা হবে। যদি নরম হয়ে যায় আপনারা আবার এতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। আমার ঠিকই আছে। এবার আমি এটাকে 30 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। 30 মিনিট পর আমি ঢাকনা খুলছি। এবার আমি ছোট ছোট করে গোল করে নেব। এইভাবে ছোট ছোট করে আমি গোল করে নিলাম। সবগুলোই আমি এইভাবে করে নেব। সবগুলো আমি গোল গোল করে নিলাম। আমি একটা কড়া বসিয়ে দিলাম ওভেনে। 1 কাপ আমি দুধ দিয়ে দিলাম। এবার একটু আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। ভালো করে দুধটা দিয়ে আমি নাড়িয়ে নেব। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম। দুটো এলাচ দিয়ে দিলাম। একটু কেশর দিয়ে দেব, আর একটু আমি গোলাপ পানি দিয়ে দেব। আবার আমি ভালো করে নাড়ব। একটু মিল্ক মেড দিয়ে দেবো আমি। 2 চামচের মতো মিল্ক মেড দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়ব। হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি দুধটা ঢেলে দিলাম। এবার যে মিষ্টিগুলো আমি বানিয়ে রেখেছিলাম এগুলো সব দুধের মধ্যে দিয়ে দেব। সবগুলো আমি দিয়ে দিলাম। এবার একটু বাদাম কুচি আমি দিয়ে দিচ্ছি। এবার একটু পেস্তা দিয়ে দিচ্ছি আমি। এবার আমি 1 ঘন্টা এটা ঢাকনা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলি। দেখুন কত সুন্দর হয়েছে, কত বড় বড় হয়ে গেছে। রসমালাই হয়ে গেল। দেখুন কত সুন্দর নরম হয়েছে। আজকে এই রসমালাই রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবার লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।